মা কই তুমি? মা বাবা তুই আইসস, ভালো করছস আইসস। বৌমা কই? বৌমারে যে দেখতাছি না। তোমার বৌমার এই বাড়িতে কখনো ফিরে আসবো না, আমি তারে তার বাপের বাড়িতে রাখাইছি। বাপের বাড়িতে রাখাইছস মানে কি? এটা কি কইতাছস তুই? তুমি যেটা শুনছো মা, একদম ঠিক শুনছো। তার এই বাড়িতে আমি আর কখনো ফিরে আনবো না। যে কিনা নিজের বাচ্চার ঠিক মতো খেয়ালই রাখতে পারে না, তার এই বাড়িতে না কি করবো আমি? আচ্ছা কত দেই, বৌমা কি এমন দোষ করছে যে বৌমারে তার বাপের বাড়িতে রাখাইছস? আচ্ছা বৌমা তো ছোট মানুষ, এর লেগে তুই ওর বাপের বাড়িতে রাখাবি? তুমি জানো তোমার বৌমা কি করছে? কি করছে কি করছে? তোমার বৌমা ঘুমের ঘরে বাচ্চারে ঘুমের থেকে লাঠি দিয়ে ফালাই দিছে খাট থেকে, আর সেটা নাকি সে জানেই না, কোনো টের পায় নাই। শুধু এই একটা ঘটনা না, এরকম আরো বহুত ঘটনা তোমার বৌমা ঘটায় রাখছে। আর এই বাচ্চার তো ঠিক মতো সে খেয়ালই রাখতে পারে না। আচ্ছা আচ্ছা মানলাম, বৌমা না হয় একটা দোষ করছে, একটা অন্যায় করছে, এই জন্য কি তুই দুধের বাচ্চারে মার কাছ থেকে নিয়ে আইবি? আর এই বাচ্চারে তুই পালতে পারবি? যা এক্ষুনি বৌমাতে নিয়ে আয়, যা। মা আমি তোমারে বললাম না যে ওর এই বাড়িতে আমি আর কখনো ফিরে আনবো না? দরকার পড়লে এই বাচ্চারে আমি একাই মানুষ করবো, আমার আর কাউরে প্রয়োজন পড়বো না। আমি কত করে কইলাম, আমি ইচ্ছে করে কোনো কিছু করি নাই, তারপরেও বাচ্চাকে নিয়ে চলে গেল। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে বিআই সাহেব, বৌমাতে নিয়ে আইছেন, খুব ভালো কাজ করছেন। এই দেখেন না, বাচ্চাটা কখন থেকে কাঁদতেছে, থামাইতেই পারতাছি না। বিয়ান সাহেব, এতটুকু বাচ্চা কি মা ছাড়া থাকতে পারে? যার কারণে দেখেন এই যে আমি রিচিরে লয়ে এসেছি। আপনারা কে কইছে আপনার মায়ের নিয়ে এই বাড়িতে আইতে? আপনার আমি বলে আসছিলাম যে আপনার মায়া যেন এই বাড়িতে আর কখনো ফিরে না আসে। হ্যাঁ, আর আমার বাচ্চার আমি একাই মানুষ করতে পারবো, আমার কারো দরকার নাই। মা ওনাদেরকে বলো এই বাড়ি থেকে যেন চলে যায়। জামাই বাবাজি, তুমি মাথাটা একটু ঠান্ডা করো। আমি জানি আমার মাইয়া অনেক বড় একটা ভুল করে ফেলছে। তুমি চলে আসার পর আমি আর তোমার শাশুড়ি দুজনে মিলে অনেক বকাঝকা করছি। ও এখন একটু নরম হয়েছে, ওর ভুলটা বুঝতে পারছে। বিশ্বাস করো বাবাজি, ও কইছে ও আর এরকম করবো না। ঘটনা হইলো কি, বয়সটা কম তো। আব্বা বয়স কম বইলা আর কত? হ্যাঁ, আপনারা কোনো কিছু বলতে গেলে আপনারা বলেন আপনার মায়ের বয়স কম। এরকম বইলা তোরে বহুতবার মাফ করে দিছি, কিন্তু আর না, এবার বহুত হয়েছে। মা ওনাদেরকে বলো তো এই বাড়ি থেকে যেন চলে যায়। আরে বাবা তুই কি শুরু করলি? বিআই সাহেব তো কইলো, বৌমারে বুঝাইছে, ওই আর এরকম ভুল করবো না। তুই একটা সুযোগ দে না বাবা, বৌমারে এরকম ভুল করবো না। ঠিক আছে মা, তোমরা যেহেতু এত করে কইতেছো ওর একটা সুযোগ দিতে, তোর আমি একটা সুযোগ দিলাম। কিন্তু তোরে ভালো করে বইলা দাও, এবার যদি কোনো কিছু ভুল করছে তাহলে সত্যি সত্যি তোরে ঘাট ধরে ঘর থেকে বাইর করে দিলাম। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি যেটা করছো ওইটা হইব। আমি তোমার কথা দিচ্ছি, ও আর এরকম ভুল কখনো করবো না। মানে এই যে তোর শাশুড়ি, তোর জামাই, তুই যাই কিছু করবি একবার জিজ্ঞেস করে করবি। যত কিছু না পারবি কবি যে আমি এটা পারি না, দেখবি ওরা তো করে বুঝাই দিব। তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না, খালি মনোযোগ দিয়ে তুই সংসারটা একটু কর। বাচ্চা তো কান্না করতেছে, আমার কাছে দেন। এই কথা